নমস্কার। ভারত কথার গ্রন্থি মোচনে 750তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা রয়েছি শান্তি পর্বে। এক মহতি পার্থিবী সমিতির আলোচনা আমরা শুনছি। সেখানে ভোগপ্রবণ বিলাসী ভীমের বক্তব্য শোনার পর পুনরায় বলতে উঠলেন অর্জুন। তিনি মহারাজ যুধিষ্ঠিরকে সম্বোধন করে বলছেন, মহারাজ, প্রাচীন সময়ে মনুষ্যরা, জ্ঞানবানেরা একটি প্রাচীন কাহিনীর কথা উল্লেখ করে। এই কাহিনীটি হচ্ছে কিছু তপস্বীর সাথে ইন্দ্রের সংবাদ, অর্থাৎ ইন্দ্র তপস্বীর সংবাদ। সেই প্রাচীন সময় কিছু সৎকুলজাত অজাত শস্যু এবং মূর্খ ব্রহ্মচারী ব্রাহ্মণ কুমার, তাদের প্রচুর ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা তাদের বাবা মা ভাইদেরকে ত্যাগ করে সংসার ছেড়ে বনে গমন করেছিল, বনবাসী হয়েছিল এবং সেখানে তারা প্রব্রজ্জা অর্থাৎ ভিক্ষা বৃত্তির মাধ্যমে জীবন নির্বাহ করবেন বলে স্থির করলেন। তাদের মতে এইটি হচ্ছে ধর্ম। তাদের এই অবস্থা দেখে ইন্দ্র তাদেরকে শিক্ষা দেবার জন্য এক স্বর্ণময় পক্ষী রূপ ধারণ করে তাদের সামনে এসে উপস্থিত হলেন। সেই স্বর্ণময় পক্ষী সেই তপস্বী ব্রাহ্মণদেরকে বললেন, আপনারা ভুক্তাবশেষ হয়ে ব্রহ্মচারী হয়ে যে বিঘশাসী হয়েছে, সে এই যে বিঘশাসী হয়ে যে কাজ করেছেন তা মানুষদের মধ্যে খুবই দুষ্কর। সুদুষ্করং মনুষ্যৈশ্চ ইয়ৎ কৃতং বিঘশাসী। বিঘশাসী, বিঘশাসী অর্থাৎ বিঘষ শব্দ। বিঘষ হচ্ছে ভুক্তাবশেষ, খাবার পরে যা পড়ে থাকে। আর যারা এই ভুক্তাবশেষ ভোজন করেন, ভুক্তাবশেষ ভোজি, তাদেরকে বলা হয় বিঘশাস। হচ্ছে যে কোনো শাস্ত্রে বলা হয়েছে যে কোনো গার্হস্থ ধর্মে যারা গৃহস্থ মাত্রেই বিঘশাসী হবে। তারা প্রথমে যত অসুস্থ আতুর আর্ত মানুষেরা আছেন তাদেরকে খাওয়াবেন, তারপর যারা অতিথি ব্রাহ্মণ আছেন তাদেরকে ভোজন করাবেন, তারপরে যত ব্রহ্মচারীরা আছেন অর্থাৎ যারা পড়াশুনো করছেন তাদেরকে ভোজন করাবেন, তারপরে যত ভিখিরি যারা ভিক্ষার জন্য এসেছেন, ভিক্ষার্থী, তাদেরকে ভোজন করাবেন, তারপর তার বাড়ির যে সমস্ত পরিচারক পরিচারিকারা আছেন তাদেরকে ভোজন করাবেন। এদের প্রত্যেককে ভোজন করাবার পর যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট যারা খাওয়াটাই হচ্ছে গৃহস্থের সব ধর্ম, বা তার পক্ষে এটি হচ্ছে মঙ্গলজনক কাজ। অর্থাৎ গৃহস্থ যিনি, তিনি সবাইকে খাইয়ে এমনকি তাদের বাড়ির পরিচারক
পরিচারিকাদেরকেও খাইয়ে তারপরে যা অবশিষ্ট থাকবে একজন গৃহস্থ তাই খাবে। এটি হচ্ছে গৃহস্থের ধর্ম। এই ধর্মেরই প্রশংসা করছেন ইন্দ্র। বলছেন এই সংসারে যারা বৃঘশ্বাসী হয়ে যে কাজ করে চলেছে, সমস্ত কর্তব্য কর্ম নির্বাহ করে চলেছে বৃঘশ্বাসী হয়ে যারা, তারা এই মানুষদের মধ্যে অত্যন্ত দুষ্কর। এমনিতেই মানুষ জন্ম দুর্লভ, তার মধ্যে যারা আবার বৃঘশ্বাসী তারা হচ্ছে দুষ্কর মানুষ, এরা অত্যন্ত পুণ্যবান। তখন ঋষিরা বললেন, দেখো দেখো পাখিরা আমাদেরই তো প্রশংসা করছেন, কারণ আমরা তো চিরকাল গুরুদের খাওয়ানোর পর যা অবশিষ্ট থাকতো তাই আমরা খেয়ে এসেছি। অতএব পাখি যেন আমাদেরই প্রশংসা করছে। পাখি এই কথা শুনে বলছে, না, আমি তোমাদের প্রশংসা করছি না, কারণ তোমাদের পা দেখো একেবারে কাদায় মাখামাখি হয়ে গেছে, সারা শরীর ধুলাচ্ছন্ন। তোমরা বৃঘশ্বাসী বটে, কিন্তু তোমরা মূর্খ। আমি তোমাদের প্রশংসা করছি। এখানে দুটো জিনিস লক্ষ্য করার, গৃহস্থের দুটি ধর্মের কথাও কিন্তু এখানে বলা আছে। তার প্রধান ধর্ম হচ্ছে সে বৃঘশ্বাসী হবে, সবাইকে খাইয়ে তারপর যা অবশিষ্ট থাকবে তাই খাবে। আর আরেকটির সঙ্গে এখানে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে একজন গৃহস্থ সে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তার হাইজিনিক সেন্সের কথাও বলা হচ্ছে। একজন পরিষ্কার পরিচ্ছন্ন সূচি বা অন্তরে এবং বাইরে দু ধরনের শৌচের কথা বলা হচ্ছে। এই যারা এই দু ধরনের সূচিতা যারা পালন করেন যে গৃহস্থ, তারা হচ্ছে শ্রেষ্ঠ। অর্থাৎ গৃহস্থ ধর্মের মধ্যে আমরা দুটি ধর্মের কথা পেলাম। একটি হচ্ছে সমস্ত মানুষকে খাইয়ে, প্রত্যেকের সেবা যত্ন করে তাদেরকে খাইয়ে তারপরে যা পড়ে থাকবে সেইটুকু তারা খাবে, খেয়ে তারা তাদের জীবন নির্বাহ করবে। আর কি, তাদের সুচিতা, বহির্সুচিতা, দৈহিক দেহের সুচিতা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাদের মধ্যে শরীরের মধ্যে জামা কাপড়ের মধ্যে যেন কোথাও কোনো মলিনতা না থাকে। এই মলিনতার অভাবই হচ্ছে সুচিতা তাদের, অর্থাৎ তারা শারীরিকভাবে সর্বরূপ প্রকার উপায়ে তারা পরিষ্কার। শুধু কি শারীরিকভাবে, শুধু কি জামা কাপড়ে না, তাদের বাড়ি ঘর, তাদের সমস্ত জায়গা, সব জায়গায় তাদের পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য দেখবেন যারা প্রকৃত গৃহস্থ, গৃহী, এমনকি প্রকৃত সন্ন্যাসীরা, তারাও দেখবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝা চকচকে করে রেখেছে। তাদের মধ্যে কোনো আড়ম্বর নেই, কোনো দেখনদারি নেই, কিন্তু একটা নির্মলতা আছে, একটা সুচিতা আছে। এই সুচিতা কি শুধু বাইরের না, অন্তর্সুচিতাও আছে। এই অন্তর্সুচিতার কথাও আমরা আসবো পরে। অন্তর্সুচিতা কাকে বলে তার কথাও আমরা সেখানে আসবো। এই সুচিতার কথা এখানে বলছি। তখন সেই ঋষিকুমিরা এই পাখির কথা শুনে আশ্চর্য হয়ে গেল। এটা তো সাধারণ পাখি নয়, এই পাখি এত চমৎকার কথা বলছেন, এত জ্ঞানীদের মতন কথা বলছেন। এ পাখি কিন্তু সাধারণ পাখি না। তারা আগ্রহী হয়ে খুব শ্রদ্ধার সাথে সেই পাখির কাছে এসে বললেন যে আমরা বনবাসী হয়ে ভিক্ষা মাধ্যমে জীবন নির্বাহ করব বলে স্থির করেছি, কারণ ভেবেছি এটাই আমাদের পক্ষে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধর্ম পালন হবে। আপনি আমাদেরকে বলুন, একেবারে সমস্ত সেই ঋষিকুমার, সেই ব্রাহ্মণ সন্তানদের তাদের কথাবার্তা ভাবধারা একেবারে পাল্টে গেল। তারা সে পাখিটিকে দেখে বুঝলে এই পাখি তো অত্যন্ত জ্ঞানবান পাখি,
সেই পাখিকে এসে বলছেন, আমাদের পক্ষে কোনটা মঙ্গল, কোনটা শ্রেষ্ঠ, কোনটা ধর্ম সম্পদ, সেটা আপনি আমাদেরকে বলুন, আমরা আপনাকে বিশ্বাস করি। আপনার কথাবার্তা শুনে আপনার প্রতি আমাদের শ্রদ্ধার উদয় হয়েছে। পাখি বলল, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে কিছু উপদেশ দিতে পারি, এবং যা তোমাদের পক্ষে হিতজনক, হিতকর, যথার্থং হিতাং বচন, সেই হিতকর কথাই আমি তোমাদেরকে বলছি। পাখি ঋষিরা বললেন, হ্যাঁ আপনি বলুন, আপনি যা বলবেন আমরা তাই শুনব। তখন পাখি বলল, এই সংসারে চতুষ্পদ জন্তুর মধ্যে গরু হচ্ছে শ্রেষ্ঠ, গাভী। সমস্ত তৈজস বস্তুর মধ্যে স্বর্ণ হচ্ছে উত্তম। সমস্ত শব্দের মধ্যে মন্ত্র হচ্ছে প্রধান, আর বিপদ প্রাণীর মধ্যে ব্রাহ্মণী হচ্ছে শ্রেষ্ঠ। চতুষ্পদং গৌ প্রবরা লোহানং কাঞ্চনং বরম শব্দানং প্রবরৌ মন্ত্র ব্রহ্মাণো দীপদং বরম। এখানে একটু আমাদের থামতে হবে। এই যে ব্রাহ্মণ কথাটি আমরা শুনছি, এই ব্রাহ্মণ কে? এরাও তো ব্রাহ্মণ। এই যারা এসে বনবাসী হয়ে আছে এরাও তো সবাই ব্রাহ্মণ কুলজাত। কিন্তু ব্রাহ্মণ বলতে কি বলা হচ্ছে? ব্রাহ্মণের লক্ষণ কি? ব্রাহ্মণের 10টি লক্ষণের কথা বলা হচ্ছে। বলছে এই 10টি লক্ষণ যে মানুষের মধ্যে থাকবে, সে যদি শূদ্র জাতও হয়, অর্থাৎ শূদ্র গর্ভজাতও যদি সে হয়, শূদ্র পরিবারে যদি সে জন্মগ্রহণ করে, তাহলে সে শূদ্র নয়। আর এই গুণগুলি যদি তার মধ্যে না থাকে, কোনো একজন মানুষের মধ্যে না থাকে, সে যদি ব্রাহ্মণ পরিবারেও জন্মগ্রহণ করে, তাহলে সে ব্রাহ্মণ নয়। কি সেই 10টি গুণ? প্রথমে হচ্ছে ধৈর্য বা ধৃতি, তারপর দ্বিতীয় হচ্ছে ক্ষমা, তারপরে সম, সম অর্থে চিত্ত সংযম বা মনতুষ্টি, তারপরে চতুর্থ হচ্ছে দম অর্থাৎ ইন্দ্রিয় দমন, তারপর অচৌর্য, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধীমান অর্থাৎ প্রাজ্ঞ। নবম গুণটি হচ্ছে সত্যনিষ্ঠ, সত্যপরায়ণ, এবং 10ম গুণটি হচ্ছে অক্রোধী। এই 10টি সত্য প্রধান গুণ যার মধ্যে থাকে তিনি ব্রহ্ম। আর ব্রহ্মকে যিনি জেনেছেন তিনি হচ্ছেন প্রকৃত ব্রাহ্মণ। যার মধ্যে এই গুণগুলি থাকে সেই মানুষের পক্ষেই তপস্যার মাধ্যমে আত্মদর্শন, নিজেকে জানা বা সেই পরম ব্রহ্মকে জানা সম্ভব। ব্রহ্মবিদ্যা এই ধরনের মানুষেরই অধিগত, তাদেরই প্রশংসা করছেন। সেই ব্রাহ্মণের কথাই এখানে পাখি বলছে। সে সমস্ত দ্বিপদ সমস্ত মানুষের মধ্যে ব্রাহ্মণই হচ্ছে শ্রেষ্ঠ, এবং সে কে ব্রাহ্মণ এই তার কথা এখানে বলা হলো। এই 10টি গুণ থাকলে সে যে বংশে জন্মগ্রহণ করুন না কেন, যে পরিবারে সে জন্মগ্রহণ করুন না কেন, সে ব্রাহ্মণ। আর এই 10টি গুণ না থাকলে সে যদি ব্রাহ্মণ পরিবারেও জন্মগ্রহণ করে, সে ব্রাহ্মণ নয়। এবার ব্রাহ্মণের সেই শ্রেষ্ঠ মানুষদের জীবনযাত্রার কথা, তাদের কর্তব্যের কথা একে একে সেই পাখি বলছেন একজন জীবিত ব্রাহ্মণ জাতকর্ম হতে, জন্ম হতে, বা একটা মানুষের 10টি জাতকর্ম থাকে, জন্ম হতে মৃত্যু পর্যন্ত 10টি কর্মের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। সেই যে 10টি কর্ম যখন তার চলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বলছে এই 10 কর্মের অন্তর্গত তার যে জীবন, অর্থাৎ সোজা কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্রাহ্মণ
এই 10টি গুণ সে পালন করে চলবে, কোন সময় যেন তার মধ্যে থেকে এই গুণগুলি স্খলিত না হয়, সেটাই হচ্ছে তার সৃষ্টি। তার মধ্যে এই মন্ত্রই, এই সমস্ত গুণগুলি মন্ত্রের মতন জ্বলন্ত হয়ে থাকবে। এবং সেই কি মন্ত্র বলছেন, এই গুণ সম্পন্ন মানুষের জীবনের একটি মন্ত্র। কি মন্ত্র না, সেই মন্ত্র হচ্ছে কর্মের মন্ত্র। কোনো মানুষ কাজ ছাড়া বাঁচতে পারে না, এদেরও কাজ করতে হবে। এই কাজের একটা মন্ত্র আছে। কি সেই মন্ত্র না, নিষ্কাম কর্মের মন্ত্র। এখানে বলছে সেই কর্মের বলছে এই কর্মের মাধ্যমেই তারা স্বর্গ লাভ করতে পারে। এই কর্ম কিভাবে? এই কর্ম কখনো 1 মাসের হতে পারে, কখনো 15 দিনের হতে পারে, কখনো একটি ঋতুর হতে পারে, সারা দিনের হতে পারে এবং রাতের। অর্থাৎ সারা মাস, 15 দিন, একটা ঋতু, অথবা দিন এবং রাত, এই সব কিছুর মধ্যে দিয়ে সে কর্ম করে। এই কর্মই হচ্ছে তার কাছে যজ্ঞ স্বরূপ। এই কর্মই হচ্ছে তার কাছে যজ্ঞ স্বরূপ। এই যজ্ঞ স্বরূপ কর্ম পালন করে সে কিন্তু শ্রেষ্ঠত্ব বা পুণ্য লাভ করতে পারে। অর্থাৎ তাকে এই বেদবিহিত এই কর্মসমূহ তাকে পালন করে যেতে হবে। তার ফলে এই কঠিন কর্ম সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পালন করে চলে বলেই এক গৃহস্থ আশ্রমে থেকে আমাদের 4টি আশ্রম, চতুরাশ্রম। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, সন্ন্যাস এবং বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই 4টি আশ্রম। এই 4টি আশ্রমের মধ্যে হচ্ছে যে মানুষেরা এই বেদবিহিত কর্ম, গৃহস্থ আশ্রমে থেকে বেদবিহিত সমস্ত কর্ম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পালন করে চলে, তারাই শ্রেষ্ঠ মানুষ। এবং যেহেতু তারা গৃহস্থ আশ্রমে থেকে এই কর্ম পালন করে চলেন, সেই জন্য গৃহস্থ আশ্রম হচ্ছে সমস্ত আশ্রমের মধ্যে শ্রেষ্ঠ আশ্রম। সিদ্ধিক্ষেত্র ইদম পুণ্যম অয়মেবা আশ্রমও মহান। যতগুলো আশ্রম আছে তার মধ্যে এই গৃহস্থ আশ্রমই হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম। তারপর যে মানুষেরা এই গৃহস্থ আশ্রমের নিন্দা করে অন্যায়ভাবে অকারণে কর্তব্য কর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তারা বস্তুত কুপথগামী, তারা কুপথে যায় এবং তাদেরকে বলা হয় মূর্খ। তারাই হচ্ছে মূর্খ এবং তাদের অপবিত্র পথে তারা গমন করে। अथो जे कर्म निंदंस्तो मनुष्य कापथं गतः मूढ़ नामर्थ हीनानं तिशा में नस्त विद्यते। একজন গৃহস্থী সে কি কাজ করবে, তার কি কর্তব্য, তার কথা এবার এখানে বলছে। কি বলছে? প্রতিদিন সে দেবার্চন করবে, পিতৃ অর্চন করবে, ব্রাহ্মণদের অর্চনা করবে। এইটি হচ্ছে তার কর্তব্য। দেবতা অর্চন অর্থাৎ মানুষের কিছু ঋণ আছে, 5 ঋণের কথা, দেব ঋণ, পিতৃঋণ, মনুষ্য ঋণ, এরকম ঋষি ঋণ, এরকম কিছু ঋণ আছে। এই অধ্যয়ন অধ্যাপনা এগুলো হচ্ছে ঋষি ঋণ। সাংসারিক কর্তব্য পালন করার মধ্যে দিয়ে সে এই সমস্ত পিতা মাতা দেবতা এবং ব্রাহ্মণদের, শ্রেষ্ঠ মানুষদের সেবা করবে, এটা হচ্ছে তার কর্তব্য। এই গার্হস্থ্য রূপ তপস্যা তারা করে চলে,
এই কর্তব্য। শুধু এই আশ্রম কেবল যে অন্যান্য আশ্রমে থেকে তারা তপস্যা করে তা না, আমরা জানি যারা ব্রহ্মচর্য আশ্রমে থাকেন তারা অধ্যয়নই হচ্ছে তাদের তপস্যা। ছাত্রানাং অধ্যয়ন তপ, তাদের তপস্যা হচ্ছে এই পড়াশুনো করা। সেরকম গার্হস্থ আশ্রমেরও তপস্যা আছে। কি সেই তপস্যা? বলছেন যথা সময়, সঠিক সময় গুরুর সেবা, দেবতাদের সেবা, পিতৃগণের সেবা, ব্রাহ্মণদের সেবা করে এবং গৃহস্থের যে অন্যান্য কর্তব্য কর্মসমূহ, অন্যান্য যে সমস্ত কাজ আছে সেগুলো যারা করেন তারা তপস্যা করে। কি কি তপস্যা? তাদের যারা গুরু আছে, বাবা মা, শিক্ষক, পূজনীয় যারা আছে, তাদের প্রতি তার যা কর্তব্য সেই কর্তব্য পালন, তারপরে দেবতাদের প্রতি যে কর্তব্য পালন, দেব ঋণ শোধ, পিতৃঋণ শোধ এবং ঋষি ঋণ, এই ব্রাহ্মণদের প্রতি অধ্যয়ন অধ্যাপনা যারা করে তাদের সেবা করা। এই সমস্ত সেবামূলক কাজ করার পর গৃহের অন্যান্য যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো যারা করেন, সেই কর্তব্য কর্ম যারা করেন তারাই তপস্যা। এবং এই তপস্যাকে বলা হচ্ছে দুষ্কর তপস্যা। এই সন্ন্যাস আশ্রমের তপস্যাকে বলা হচ্ছে অত্যন্ত দুষ্কর তপস্যা। তস্मै দুষ্করম উচ্যতে, তাদের এই তপস্যাটাকে বলা হচ্ছে দুষ্কর। কারণ তারা সংসারের সমস্ত মানুষদের প্রতি তাদের কর্তব্য কর্ম করে চলেছে। তাদের সেবা পূজা অর্থ তাদের প্রতি তাদের যা কর্তব্য কর্ম, এই কর্তব্য কর্ম পালন করে। সংসারী একজন প্রকৃত যে সংসারী মানুষ, তাকে দেখবেন, ভালো করে খেয়াল করে দেখবেন, তারা কিন্তু এই সমস্ত কর্তব্য কর্মগুলোকে পালন করে এবং সংসার যাত্রাও তারা সুচারুভাবে পালন করে থাকে। এবং এই যে কাজ, এটা ভীষণ দুষ্কর তপস্যা। এই খুব সাধারণ কথা নয়। সবার প্রতি কর্তব্য পালন করা যথা সময়ে, এখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যথা সময়ে তাদেরকে এই কাজ করতে হবে। অর্থাৎ পরে করব বলে নয়, কারো কর্তব্য কর্ম এড়িয়ে চলে যাওয়া তা নয়। যার প্রতি যখন যে কর্তব্য পালন করা উচিত সেই সময় সেই কর্তব্য পালন। এখানে বাবা মা, শিক্ষক, দেবতা, পিতৃপুরুষ এবং যারা বিদ্বান যশস্বী মণ্ডলী, প্রত্যেকের প্রতি তার দায়িত্ব আছে, কর্তব্য আছে, ঋণ আছে। সেই ঋণ সে পরিশোধ করে। বলছেন দেবতারা এই দুষ্কর তপস্যা করেই, গৃহস্থ আশ্রমের ধর্ম পালন করেই তারা সুপযুক্ত সম্পদ লাভ করেছে। একজন দেবতাও কিন্তু সন্ন্যাসী নয়, প্রত্যেকেই গৃহস্থ। অর্থাৎ একজন প্রকৃত গৃহস্থই তার এই দুষ্কর তপস্যা পালনের মাধ্যমেই সে কিন্তু দেবতা হয়ে ওঠে। মানুষ থেকে সে কিন্তু দেবতা হয়ে ওঠে। এটাই হচ্ছে এই শ্লোকের অন্তর্নিহিত তাৎপর্য। এবার পাখি বলছেন, আমি তোমাদেরকে সেই গৃহস্থ ধর্ম অবলম্বন করারই উপদেশ দিচ্ছি। তারা তো এই গৃহস্থ, তাদের বাবা মা ভাইদেরকে ত্যাগ করে, তাদের কর্তব্য কর্ম ত্যাগ করে তারা বনে চলে এসেছেন ভিক্ষে করে জীবনযাপন করবেন বলে। পাখি বলছেন না, তোমাদেরকে আমি সেই দুষ্কর তপস্যার স্বরূপ গৃহস্থ ধর্ম পালনের উপদেশ দিচ্ছি। এবং মনে রাখবে, শ্রী পাখি বলছেন সমস্ত অন্যান্য আর যে তিনটি আশ্রম আছে, অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম, এই যে তিনটি প্রব্রজ্যা বা সন্ন্যাস আশ্রম, এই তিনটি আশ্রমই এই গৃহস্থ আশ্রমের উপরই প্রতিষ্ঠিত। এখানে খুব পরিষ্কার করে বলছে যস্মিন সর্বং প্রতিষ্ঠিত, সমস্ত
বাদ বাকি সমস্ত আশ্রমে এই গৃহস্থ আশ্রমের উপরে প্রতিষ্ঠিত। কেন না একজন গৃহস্থ মানুষ তার পরিবার পরিজনদের ভরণ পোষণের দায়িত্ব নির্বাহ করে, সমাজের তার অন্যান্যদের প্রতি যা কর্তব্য কর্ম সেই সমস্ত কর্তব্য কর্ম পালন করেন। বাবা মা গুরু শিক্ষক যারা বিদ্বান যশস্বী ব্রাহ্মণ, তাদের প্রতি তার যা কর্তব্য কর্ম, তাদের সেবা, তাকে পূজার মন্ত্রের মতন, পূজার ভঙ্গিমা, পূজার মাহাত্ম্যে তারা এই কর্তব্য কর্ম, কে কেমন ভাবে এই কর্তব্য কর্ম পালন করবে সেই কথাও এই পাখি বলছে। বলছে পূজা করার মতন করে, অর্থাৎ যেমন তেমন করে নয়, তাচ্ছিল্য ভাবে নয়, অসন্তুষ্টি নিয়ে নয়, একেবারে পূজার মতন শুচি স্নিগ্ধ হয়ে পবিত্র ভাবে অনবদ্য ভাবে সমস্ত কর্তব্য কর্ম যার যার প্রতি যখন যেমন করা উচিত যথাসময়ে করে তার পরিবার পরিজনের ভরণ পোষণ যে করে, এই যে দুষ্কর তপস্যা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম তপস্যা। এবং এই গৃহস্থ আশ্রমের উত্তম তপস্যা পালন করেই একজন মানুষের সর্বপ্রকার সমৃদ্ধি লাভ, ঐহিক এবং পারত্রিক সর্বপ্রকার সমৃদ্ধি তার লাভ হয়, এতে কোনো সন্দেহ। বলছেন দ্বন্দ্ব সুখ সহিষ্ণু এবং বিদ্বেষহীন যে সমস্ত মুনিরা আছেন, তারা প্রত্যেকেই এই গৃহস্থ আশ্রমের ধর্ম পালন করাকেই উত্তম তপস্যা বলে উল্লেখ করেছে। আর ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই তিনটি আশ্রম পালকে বলছেন মধ্যম তপস্যা। এখানে খুব চমৎকার করে বলছেন, এতদ দীপস্তব বিপ্রা দ্বন্দ্বাতীতা বিমৎসরা। যে সমস্ত দ্বন্দ্ব দুঃখ সহিষ্ণু বিদ্বেষে যে ঋষিরা রয়েছেন, তারা কি বলছেন? তস্মাদ ব্রত মধ্যমস্তু লোকেষু তপৌচ্চ। তারা বলছেন এই গৃহস্থ আশ্রমে পালন করাই হচ্ছে শ্রেষ্ঠ তপস্যা বা শ্রেষ্ঠ ধর্ম। এবং অন্যান্য আর যে তিনটি আশ্রম আছে সেই তিনটি হচ্ছে মধ্যম তপস্যা। অর্থাৎ আর সমস্ত আশ্রমের মধ্যে থেকে গৃহস্থ আশ্রমই হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম সমস্ত দিক থেকে। এবং যারা, এবং খুব বিশেষ করে এখানে বলছেন, যারা দিনে এবং রাত্রে তাদের পরিবার পরিজন এবং তাদের পরিচারক পরিচারিকা অতিথি এবং অন্যান্য যারা আছেন প্রত্যেককে খাইয়ে তারপর প্রত্যেককে অন্ন দান করে তারপর যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট যারা ভোজন করেন তারা পূর্ণরূপ সেই স্বর্গ লাভ করেন। দত্তাৎ আতিথ্যভ্য দেভভ্য পৃথিভ্য সজনায় চ। তাদের অতিথি দেবতা পিতৃপুরুষ আত্মীয় স্বজন পরিবার পরিজন ভিক্ষুক এবং তাদের পরিবারের সমস্ত পরিচারক পরিচারিকা, এদের প্রত্যেককে অন্ন দান করার পর যা অবশিষ্ট যারা ভোজন করেন তারাই, সেই গৃহস্থেরাই দুর্লভ সেই উত্তম স্থান প্রাপ্ত হয়। যারা অতিথি দেবতা পিতৃ এবং পরিজনদেরকে অন্ন দান করে তারপর যেটুকু বাকি থাকে সেই অবশিষ্ট যারা ভোজন করেন তাদেরকে বিগশাসী বলে। এবার এই বিগশাসী কাকে বলে সেটা খুব পরিষ্কার করে বলেছে, অবশিষ্টানি যেহ শ্রান্তি তানার্দুর বিগাশেষে। বলছে দিনে এবং রাত্রে
সবাইকে খাইয়ে অবশিষ্ট যা থাকে যারা খান তারা উত্তম স্থান লাভ করেন। এবং কাদেরকে বিগশাসী বলছেন না, যারা অতিথি দেবতা পিতৃপুরুষ এবং আত্মীয় স্বজন ও তার নিজের পরিচারক পরিচারিকা ভিক্ষুকদেরকে পরিচারিকা এবং ভিক্ষার্থীদেরকে খাওয়ানোর পর যে প্রতিদিন দিনে এবং রাত্রে দুবেলাই সবাইকে খাওয়ানোর পর যে অবশিষ্ট যারা খায় তাদেরকে বলা হয় বিগশাসী। ফলত একজন এই ধরনের বিঘোষাসী গৃহস্থ ধর্ম পালনকারী একজন প্রকৃত গৃহস্থই সত্যবাদী এবং সংশয়হীন হয়ে এই সংসারে সবার উপদেষ্টা হতে পারে, সবার গুরু স্থানে সে যেতে অবশিষ্ট হয়। লোকস্য গুরু ভূত্বাতে ভবন্তনুপস্কৃতা, সেই লোক সমাজে সেই গুরু হতে পারে, লোক গুরু হতে পারে। একজন গৃহস্থের পক্ষে বলছেন একজন তপস্বী, একজন ঋষি, তারা যে একেবারে লোক সমাজে যথাসম্মানীয় গুরু বলে তারা যে মান্যবত হবেন কেবলমাত্র তা নয়, একজন উত্তম গৃহস্থ এই দুষ্কর তপস্যার মাধ্যমে বিঘসাহসী ধর্ম পালনের মাধ্যমে সংসারের সমস্ত কর্তব্য কর্ম পালন করার মাধ্যমে সে কিন্তু উপদেষ্টা বা গুরু বলে সবার কাছে মান্য হতে পারে, সেই সংসারে গুরু রূপে প্রতিষ্ঠিত। এবং এই গৃহস্থ ধর্মের কথা বলে বলছেন এই ধরনের মানুষেরা কেমন হয়, সেই পাখিটি আরেকটু কথা বলছেন। কেবলমাত্র তারা গুরু হন যে তা নয়, অবশ্যই তারা গুরু হন এবং তারা বিদ্বেষহীন হন, তারা কাউকে দেশ করেন। এই ধরনের গৃহস্থরা দের মধ্যে কোনো বিদ্বেষপূর্ণ আচরণ লক্ষ্য করা যায়, তারা কখনো কারো প্রতি বিদ্বেষযুক্ত হয়, বিদ্বেষবিহীন, এবং তারাই স্বর্গ লাভ করে। এই কথা বলার পর সেই পাখিটি এই গৃহস্থ ধর্মের অপূর্ব গৃহস্থ ধর্মের মহিমা বর্ণন করে তারপরে সে পাখিটি পক্ষী রূপ ত্যাগ করে ইন্দ্র স্বর্গে ফিরে গেল। অর্জুন বলছেন এরপরে সেই ঋষি ব্রাহ্মণ পুত্ররা ইন্দ্রের কাছ থেকে সেই স্বর্ণ রূপ স্বর্ণ বর্ণ পক্ষীরূপ ইন্দ্রের কাছ থেকে সে গৃহস্থ ধর্মের মহিমা শ্রবণ করে তারা তাদের সন্ন্যাস জীবনের ভিক্ষা লাভ করে বনপ্রস্থি হবার যে অভিপ্রায় সংকল্প তারা করেছিলেন, সেই সংকল্প ত্যাগ করে তারা গৃহস্থ ধর্মে ফিরে এলেন। এইভাবে গৃহস্থ ধর্মের প্রশংসার কথা শোনালেন অর্জুন। অর্জুনের কথা সূত্র ধরে তারপরে দেখলাম নকুলও উঠে দাঁড়ালেন। তিনি বলছেন, রাজা, সেই গৃহস্থ ধর্মের কথা তিনিও বলছেন প্রাচীন সময়ে দেব পুরোহিতরা বিশাখ যুগ নামক সমস্ত স্থাপন সব জায়গায় দেবগণের যজ্ঞ সম্পাদন করার জন্য তারা অগ্নি প্রজ্বালন করেছিল, এবং দেবতাদের দেবত্ব কিভাবে লাভ হয়েছে সেই কথা এবার নকুল শোনাচ্ছেন তাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির। নকুল বলছেন যে দেবতারাও সমস্ত কর্তব্য কর্ম রূপ সেই যজ্ঞ পালনের মধ্যে দিয়ে, সেই যজ্ঞ কর্মের মধ্যে দিয়ে, কর্তব্য কর্ম রূপ যজ্ঞ পালনের মধ্যে দিয়েই তারা কিন্তু দেবত্ব লাভ করছে। অর্থাৎ অর্জুন যে কথা আগে বললেন ঠিক সেই কথারই প্রতিধ্বনি আমরা শুনছি নকুলের মুখে। বলছেন যারা তাদের ন্যায় অর্জিত, অন্যায় নয়, ন্যায় অর্জিত সম্পদ
সমস্ত মানুষের সেবা যোগ্য কর্ম অর্থাৎ মানুষের কল্যাণে ব্যয় করেন, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞান সম্পন্ন। আর যে সমস্ত মানুষ নিজের সুখ ভোগের দিকে চিন্তা না করে ত্যাগের মাধ্যমে যে আশ্রমে প্রতিষ্ঠিত হন, সেই শোধিত চিত্ত ত্যাগী পুরুষরাই তপস্বী, তারাই শ্রেষ্ঠ, তারাই এই সংসারে দেবতা বলে মান্যতা লাভ করে, প্রতিষ্ঠা লাভ করে, যশস্বী হয়ে ওঠে। অর্থাৎ একজন মানুষ তার কর্তব্য কর্ম পালন, এবং সেই কর্তব্য কর্ম পালনের কথা তো আমরা অর্জুনের কাহিনীর মধ্যে শুনেছি। সে স্বর্ণ বর্ণময়ের পক্ষী, সে এসে তো এই একই কথা বলেছে। এবার নকুল আরেকটু এগিয়ে বলছে, কেবলমাত্র কর্তব্য কর্ম পালন নয়, কর্তব্য কর্ম পালন তো তাকে সে অবশ্যই করবে, তার সঙ্গে থাকতে হবে তার ত্যাগ। এই সে কি ত্যাগ করবে না, সে যা কিছু তার ন্যায় অর্জিত ধন, সেই ন্যায় অর্জিত ধন যে অন্য মানুষের, অন্য জাগতিক কল্যাণে যে ব্যয় করে, সেই যে সমস্ত সেবার কথা, যাদের পূজার কথা এখানে আমরা শুনেছি, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, এই যে সমস্ত ঋণ, অর্থাৎ দেবতাদের সেবা, মানে বাবা মার সেবা, গুরুর সেবা, অতিথির সেবা, এই অতিথি সেবা, গুরু সেবা ইত্যাদি সে করবে কিসের মাধ্যমে? চুরি করে না, সে করবে তার ন্যায় অর্জিত সম্পদ। এই জন্য তাকে কাজ করতে হবে, তাকে সম্পদ আহরণ করতে হবে। সে সম্পদ আহরণ করবে, সম্পদের আয় করার জন্য সে সচেষ্ট হবে, এবং আয় করে ন্যায় অর্জিত পথে সে ধন অর্জন করবে, ধন সংগ্রহ করবে, এবং সেই ন্যায় অর্জিত ধনের মাধ্যমে সে এই সমস্ত মানুষ প্রত্যেকের সেবা করবে, এবং সে তার মধ্যে যেন একটা ত্যাগ বৈরাগ্যের ভাবও যেন থাকে, তার কথা এখানে শুনেছি। যে সমস্ত মানুষ কাম্য বস্তুর লাভের জন্য লালায়িত হয়ে পড়ে, কেবলমাত্র নিজের কামনা পূর্তি করে, অর্থাৎ যে মানুষেরা অন্যদেরকে খাওয়ান না, দান করেন না, এখানে দানের মহিমা, এই ত্যাগ শব্দের মধ্যে দানের মহিমা চলে আসছে। কর্তব্য কর্ম পালন এবং দান, এই হচ্ছে গৃহস্থ ধর্মের পরম লক্ষ্য। এবং সে কর্তব্য কর্ম পালন করে এবং সে দান করে বলেই তো অন্যান্য আশ্রমরা নিশ্চিন্তে তাদের কার্যপ্রণালী, তাদের সমস্ত কর্তব্য কর্ম, করণীয় কর্ম তারা নিশ্চিন্ত ভাবে করতে পারে। কারণ অন্যান্য সব আশ্রমের ভরণ পোষণের দায়িত্ব তো এই গৃহস্থেরাই নিয়ে থাকে। এই গৃহস্থরা অন্যান্যদের কিভাবে ভরণ পোষণ করবেন না, তাদের ন্যায় অর্জিত পথে, অর্থাৎ তাদেরকে ধনের সাধনা করবে। অবশ্যই একজন গৃহস্থী সে ধনের সাধনা করবে, তাকে ধন অর্জন করতে হবে, সে ভিক্ষা করতে পারে না, তাকে ধন অর্জন করতে হবে, এবং এই ধন অর্জন সে করবে কিভাবে? ন্যায় সঙ্গত, এবং সে সংগ্রহিত সম্পদের মাধ্যমে সে তার কর্তব্য কর্ম পালন করবে এবং সে দান করবে। যারা দান করে না, যাদের মধ্যে এই দানের লক্ষণ দেখা যায় না, যারা কৃপণ, তারা মৃত্যু পাশ দ্বারা নিজেদেরকেই যেন বন্ধন করে রাখে, অর্থাৎ তারা মরার আগে 1000 বার তারা মুক্তে থাকে, মৃত্যু তাদেরকে যেন সবসময় ঘিরে থাকে। যারা কৃপণ তারা মৃত্যুর অধীন। বলছেন নকুল, বলছে মহারাজ, জ্ঞানীরা বলেন অভিমানকৃত কর্ম চরম ফল উৎপাদন করে। এবার দান কেমন ভাবে করবে, কোন ভঙ্গিমায় সে দান করবে তার কথা বলছেন অর্জুন। বলছে অভিমান বশে, অহংকার বশে, নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য সে দান করবে। সে দান করবে সর্বপ্রকার অভিমান শূন্য হয়ে। অভিমান ত্যাগ করে যে কর্ম করা হয়
সেটাই একমাত্র শ্রেষ্ঠ ফল দান করে। প্রথমে বলছে তার কর্তব্য কর্ম, তারপরে বলা হচ্ছে তার দান বা ত্যাগ। এবং এই কর্তব্য কর্ম দান করার জন্য তাকে অর্থের সেবা করতে হবে, এবং সেই অর্থের সেবা সে করবে সৎভাবে। তারপরে সে দান করবে, কর্তব্য কর্ম পালন করবে। এই কর্তব্য কর্ম পালন এবং দান সে করবে সর্বপ্রকার অভিমান শূন্য। তার মধ্যে কি থাকবে? যে কথাগুলো আমরা বলেছি একজন ব্রাহ্মণের লক্ষণ, সেইগুলো সেই সম, দম, ধৈর্য, সত্য, সুচিতা, সরলতা, যজ্ঞ, যজ্ঞ মানে ত্যাগ, কর্ম, সন্তোষ, তার মধ্যে সন্তোষের সমান ধন নেই। আর অল্প সে তুষ্ট থাকবে, সন্তোষ এবং ধর্ম, ধর্মের মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড। তার কর্তব্য কর্ম, তার নীতি, তার জীবন যাপন, সব কিছু এই ধর্ম সবের মধ্যে থাকবে। তার নীতি নৈতিকতা সব কিছু এই ধর্মের মধ্যে। অর্থাৎ যার মধ্যে এই সমস্ত গুণ থাকে সেই ঋষি পদবাচ্য। সে গৃহস্থী হলেও সে কিন্তু পরম সন্ন্যাসী। সে হচ্ছে এক সন্ন্যাসী আছে অন্তঃসন্ন্যাসী, বহির্সন্ন্যাসী। বহির্সন্ন্যাসী লোক গেরুয়া পড়ছে, মুন্ডিত মস্তক হচ্ছে, দণ্ডধারী হচ্ছে, কিন্তু তার অন্তরের মধ্যে সুচিতা নেই, তার অন্তরের মধ্যে ত্যাগ বৈরাগ্য নেই, তার মধ্যে ধৈর্য নেই, সততা নেই, সরলতা নেই, সন্তুষ্টি নেই, তার মধ্যে কামনা বাসনা বিকৃত ভাবে লুকিয়ে গেছে। অনেক সে গেরুয়া ধারণ হলে কি হবে? তার দৃষ্টি, তার অভিপ্রায় শক্তি আরো কি করে পাবে? তার দৃষ্টি কামনার মধ্যে, তার দৃষ্টি বাসনার মধ্যে। সে কিন্তু সন্ন্যাসী না। সে বাইরের ত্যাগ করেছে, কিন্তু তার ভেতরে ভীষণ লোলুপতা, ভীষণ বাসনার দ্বারা আচ্ছন্ন। আর যে মানুষের মধ্যে এই সমস্ত গুণগুলো থাকে সেই কিন্তু প্রকৃত সন্ন্যাসী। সে গৃহস্থী হয়েও, গৃহে বাস করেও সে কিন্তু সন্ন্যাসী। তার ফলে সে সংসারে সবার কাছে পূজনীয়। সেই গুরুস্থানে প্রত্যেকের কাছে সে হচ্ছে পূজনীয়। গৃহস্থী হয়ে সে সংসারের সবার পূজনীয়। এমনকি তাকে রাজারাও পুজো করবে, সংসারীও পুজো করবে, বর্ণার সমস্ত ঋষিরাও তাকে পুজো করবে। উদাহরণ হচ্ছেন আমাদের জনক। এরকম অনেক বড় বড় গৃহস্থদের কথা আমরা পাই, যারা সংসারে থেকেও কিন্তু নির্বিন্ন, কোন রকম আসক্তি তাদের মধ্যে। এবং বলছে মহারাজ, নকুল বলছেন এই গৃহস্থশ্রমে থেকে কর্তব্য কর্ম পালন করে, অতিথির সেবা করে, যে সমস্ত সে কর্ম করার চলেছে প্রত্যেকের প্রতি সে শ্রদ্ধা করেছে। এই শ্রদ্ধা প্রকাশই হচ্ছে শ্রাদ্ধ। শ্রাদ্ধ প্রভৃতির যে আয়োজন করা, পিতৃপুরুষ দেবতা এবং অতিথিদের জন্য যে শ্রাদ্ধর আয়োজন করছে, শ্রাদ্ধ হচ্ছে এখানে শ্রদ্ধা প্রকাশ করছে, তাদের সেবা করছে, তাদের প্রতি কর্তব্য কর্ম পালন করছে। এই কর্তব্য কর্ম হচ্ছে প্রশস্ত কর্ম, এবং এই প্রশস্ত কর্ম করা সম্ভব একমাত্র গৃহস্থ আশ্রম। অন্য কোনো আশ্রমে বসে এই ধরনের কর্তব্য কর্ম, এই ধরনের পুণ্য কর্ম করা সম্ভব নয়। এই জন্য এই গৃহস্থ আশ্রমে বাস করে এইভাবে কর্তব্য কর্ম পালন করে সে ধর্ম, অর্থ এবং কাম ও মোক্ষ সে লাভ করতে পারে। একজন গৃহবাসীর পক্ষেই এই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ করা সম্ভব। কিভাবে সম্ভব তার কথা এতক্ষণ বলছেন। এই যারা এই গৃহস্থ আশ্রমে এইভাবে থাকেন, যারা ত্যাগী ব্রতে দীক্ষিত, যারা অন্তঃসন্ন্যাসী, অন্তঃশুক্ল, তারা
সবসময় পুণ্য লাভ করে, তারা সবসময় উজ্জ্বল থাকে এবং তাদের কখনো বিনাশ হয় না, তাদের কোনো ক্ষতি হয় না, তাদের কখনোই কোন রকম অন্যায় তাদের প্রতি হয় না, তাদের কখনো উচ্ছেদ হয় না। ত্যাগী না প্রসিত সেহ না গদি বিদ্যতে কচ্চে না উচ্ছেদ বৃত্তি, তাদের কখনো উচ্ছেদ হয় না, তাদের কখনো কোনো ক্ষতি হয় না। তারপর হচ্ছে নিষ্পাপ ধর্মাত্মার প্রজাপতি নানাবিধ দক্ষিণা যুক্ত যজ্ঞ দ্বারা আমার পূজা করবে। প্রজাপতি সবসময় বলছে, সৃষ্টিকর্তা প্রজাপতি বলছেন, নিষ্পাপ ধর্মাত্মা তিনি বলছেন যে সব সময় তোমরা আমার পূজা করবে, অর্থাৎ তোমরা তোমাদের কর্তব্য কর্ম পালন করবে। নানাবিধ দক্ষিণা যুক্ত যজ্ঞ কর্ম, যজ্ঞ কর্ম হচ্ছে কর্তব্য কর্ম পালন। এ তো আমরা এতদিন আলোচনা করে যজ্ঞ শব্দের তাৎপর্য বুঝেছি। এই যজ্ঞ কর্মে যে সংসারী পুরুষেরা ব্রতী, সর্বদা ব্রতী থাকে, তারাই সেই পরম ব্রহ্মকে লাভ করে, অর্থাৎ তারাই ব্রহ্মপিতা। এবার বলছেন এর আগেই আমরা বলছি তারা গৃহস্থ থেকে তাদের ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয়, এবং আরো এক ধাপ এগিয়ে গিয়ে নকুল বলছেন যে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা বলেছেন যে এই সমস্ত কর্তব্য কর্ম পালনের মধ্যে দিয়ে এবং বহু দক্ষিণা যুক্ত যজ্ঞ কর্মের মধ্যে দিয়ে, অর্থাৎ সেই ত্যাগ বৈরাগ্য দান এই সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড, মধ্যে দিয়ে যারা কাজ করেন তারা সেই ব্রহ্ম সাযুজ্য লাভ করে। ফলে গৃহস্থাশ্রমের কাছে গৃহস্থ আচরণ হচ্ছে যজ্ঞ কর্মর সমান। এই গৃহর মধ্যে বাস করে গৃহস্থ থেকে গৃহস্থর ধর্ম পালন করে যারা গৃহস্থ ধর্ম সব পালন করেন, গৃহস্থ আশ্রমে থেকে যারা গৃহস্থের ধর্ম প্রকৃতভাবে পালন করেন, তারাই কিন্তু পুণ্য কর্মস্বরূপ সেই যজ্ঞ কর্ম করে থাকে। সেই জন্য এই গৃহস্থ ধর্মকে দুষ্কর এবং দুর্লভ বলা হয়েছে। বলছে যে সমস্ত গৃহস্থ পশু ধান্য ধন সমন্বিত হয়ে, অর্থাৎ তাদের অনেক ধন সম্পত্তি আছে, যেসব গৃহস্থ তাদের প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি ক্ষমতা আছে, কিন্তু তাদের মধ্যে ত্যাগ নেই, তাদের মধ্যে কোনো কর্তব্য কর্ম তারা করেন না, তারা অচিরেই বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ যাদের মধ্যে ত্যাগ দয়া মায়া এই সমস্ত ভালো গুণ কর্তব্য কর্ম পালন যারা করেন না, অথচ তারা তাদের সমস্ত রকম ধন ঐশ্বর্য ক্ষমতা দৈহিক শক্তি সব আছে, কিন্তু যারা ত্যাগে নয় দানে নয় কর্তব্য কর্ম করেন না, তারা অচিরেই বিনষ্ট। এই যজ্ঞ, এই গৃহস্থ কর্মের যে যজ্ঞ, সেটা কিন্তু চলতেই থাকে। ঋষিরা যজ্ঞ করেন একটা নির্দিষ্ট যজ্ঞ, একটা নির্দিষ্ট কর্ম তারা করেন, সেই কর্মের শুরু আছে শেষও আছে। যারা ব্রহ্মচর্য আশ্রমে থাকে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, তাদের একটা নির্দিষ্ট সময় ধরে তারা সেই কাজটা করে। সারা জীবন কেউ ব্রহ্মচর্য আশ্রমে অধ্যাপনা করেন, তাদের একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময়ের জন্য তারা তপস্যা করে। সেরকম সন্ন্যাসীরও একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেই নির্দিষ্ট লক্ষ্যের প্রতি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সেই কাজ করে। প্রত্যেকের কাজই যজ্ঞ কর্ম, কিন্তু গৃহস্থের যে যজ্ঞ, গৃহস্থের যে কর্ম, সেটার কিন্তু কখনো শেষ হয় না। সে এই যে আমরা আগে শুনেছি সেই পাখির কাছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে সবসময় একজন গৃহস্থ কিন্তু তার ত্যাগব্রতে তার যজ্ঞ কর্ম সে করে চলেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে তার সমস্ত কর্তব্য কর্ম সুচারুভাবে করে চলেছে। এই জন্য গৃহস্থ আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রমের কথা বলতে,
বলছে অন্যান্য সব ঋষির আশ্রমের যে বেদ পাঠ হয় একটা নির্দিষ্ট, আর অন্য কিছু ঋষিরা জ্ঞান রূপ যজ্ঞ করেন, কেউ বেদ পাঠ করেন, কেউ অন্যান্য বিষয়ে পড়াশুনো করেন। কিন্তু গৃহস্থ আশ্রমে এইসব কাজও হয়, আবার সেখানে দান ধ্যান অন্যের প্রতিপালন তাও হয়ে থাকে। অন্য কোনো আশ্রমে কিন্তু এইসব কর্ম হয়। ফলে এই যে রাষ্ট্র যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, সর্বমেধ যজ্ঞ, এই সমস্ত যজ্ঞের মাধ্যমে কিন্তু একজন গৃহস্থ তার সমস্ত পুণ্য অর্জন করতে পারে। এই সমস্ত বিশাল বিশাল যজ্ঞ কর্ম কিন্তু অন্য কোনো আশ্রমে সম্ভব নয়। তাহলে যে গৃহস্থের যত আর্থিক ক্ষমতা, অন্যান্য ক্ষমতা তার যত বেশি, সে তত বেশি যজ্ঞের প্রতি, সে তত বেশি দান ধ্যান এর মাধ্যমে সে কর্ম করে। এবং সেই দান ধ্যান কি কোন মনোভাব নিয়ে করবে তার কথাও কিন্তু আমরা শুনেছি। সেই জন্য বলছেন যে আমরা যদি আমাদের প্রজাদেরকে রক্ষা না করি, এবার সে ফিরে আসছে আসল কথা। বলছে আমরা ক্ষত্রিয়ের কাজ হচ্ছে এই সংসার প্রতি পালন করা, রাষ্ট্রের প্রতি পালন করা। ক্ষত্রিয় রাজার মাধ্যমেই এই ধর্ম রক্ষা হয়। এই ধর্ম হচ্ছে এখানে আইন, ধর্ম হচ্ছে আইন। তিনি সমস্ত শৃঙ্খলা, ধর্ম অর্থে এখানে শৃঙ্খলা। রাজা না থাকলে একটা দেশে অরাজকতা দেখা দেয়। রাজা নেই, অরাজকতা। রাজা ধর্মের প্রতিষ্ঠা করে, দণ্ডের মাধ্যমে, শাসনের মধ্যে দিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করে, সবার কল্যাণ সাধন করে, রাষ্ট্রের উন্নতি এবং প্রজাবর্গের সমৃদ্ধি, সুরক্ষা তিনি দিয়ে থাকেন। এবার রাজত্ব লাভ করে কোন রাজা যদি এই কর্তব্য পালন না করেন, তাহলে সেই দেশে অরাজকতা দেখা যায়। এবং অরাজকতা দেখার ফলে প্রজাদের যে কষ্ট হয়, তার ফলে যে পাপ হয়, সে পাপ রাজার, যে কথা আমরা আগে শুনেছি নকুল সেই কথায়, সেই কনক্লুশনেই চলে আসে। গৃহস্থ ধর্মের মধ্যে দিয়ে সে রাজধর্মের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। রাজাও কিন্তু একজন গৃহস্থ, তো রাজার ধর্মও কিন্তু গৃহস্থেরই ধর্ম। গৃহস্থ সে একজন ছোট, তার ক্ষমতার পরিসর ছোট, তার সীমিত পরিসরে সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সে যে কাজ করে, একজন রাজা একটা সেই কাজই করেন বৃহৎ পরিসরে, অনেক বেশি ক্ষমতা। সেই অর্থে রাজাও কিন্তু একজন গৃহস্থ। ঠিকই তো, রাজারও তো সংসার আছে, সে সংসারে থেকে রাজার সংসারটা কি, তার নিজের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কেবলমাত্র না, সমগ্র রাষ্ট্র, সমস্ত রাষ্ট্রবাসী হচ্ছে তার সংসার, তার সংসারের সদস্য, তার হচ্ছে বৃহৎ পরিবার, তার পরিসর অনেক বড়। সুতরাং অনুকূল প্রথমে গৃহস্থ ধর্মের প্রশংসা করলেন এবং গৃহস্থ ধর্মের একটা বিশাল পরিসরের মধ্যে রাজধর্মকে যুক্ত করে দিলেন। সেই জন্য বলছেন যে অদাতা, যে অরক্ষক, সেই রাজা কিন্তু পাপী এবং সে রাজা চিরকাল দুঃখ ভোগ করে, কখনো সে কিন্তু সুখ ভোগ করতে পারে না। দুঃখ নামেব ভোক্তার না সুখানং কদাচন। এবং বলছেন একজন রাজা যদি প্রজাদেরকে দান ধ্যান না করে, তাদেরকে যদি রক্ষা না করে, তাহলে আপনার কাছে যদি আমরা থাকি, আপনি যদি এই সমস্ত কর্তব্য কর্ম পালন না করেন এবং আপনার সঙ্গে যদি আমরা থাকি, অবশ্যই তো আপনার সঙ্গেই আমরা থাকবো, তাহলে আপনিও পাপী হবেন এবং সেই পাপের দায় আমাদের মধ্যেও আসবে, কারণ আমরাও তো ক্ষত্রিয়। সুতরাং আপনি আমাদের জ্যেষ্ঠ, আপনি রাজা, আপনি যদি কর্তব্য কর্ম পালন না করেন, সেই দোষে, সমান দোষে আমরাও দোষী হব।
অতএব আপনি মহাযজ্ঞ, পিতৃশ্রাদ্ধ, তীর্থস্নান না করে যদি প্রব্রজ্য অবলম্বন করে, অর্থাৎ রাজধর্ম পালন না করে আপনি যদি প্রব্রজ্য সন্ন্যাস অবলম্বন করেন, তাহলে মানে বায়ু মানে মেঘের মতো প্রচন্ড হাওয়ার মধ্যে বিচ্ছিন্ন মেঘের মতনই আপনি উড়ে যাবেন, শেষ হয়ে যাবেন। যদি দলবদ্ধ ভীষণ মেঘ থাকে, বর্ষার গভীর মেঘ, কোন ঝঞ্ঝা তাকে উড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না। কিন্তু শরতের হালকা মেঘ তাকে কিন্তু হাওয়া সহজ সবসময় এদিক থেকে ওদিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ঠিক সেরকম বলছে, আপনি যদি কর্তব্য কর্মের মধ্যে থাকেন তাহলে আপনি জলদ মেঘের মতন থাকবেন। শরতের মেঘ কিছু দান করে না, সে কেবলমাত্র কিংশুক ফুলের মতন সে ঘুরে বেড়ায়, শোভা মাত্র। তার থেকে সংসার কোনো জল লাভ করে, কিছুই লাভ করে। কিন্তু বর্ষার মেঘ সে জল দান করে, গম্ভীর, সে বিশাল, কোন ঝঞ্ঝা তাকে উড়িয়ে নিয়ে যাওয়ার তার ক্ষমতা নেই। সুতরাং রাজা যদি দান না করে, তার কর্তব্য পালন না করে, তাহলে সে শরতের মেঘের মতনই সে লয় প্রাপ্ত হয়ে যায়। এবার বলছেন, আপনি একজন গৃহস্থ, সে ভেতরে এবং বাইরে, যে কথাটা একটু আগেই আমরা শুনেছি, নকুল সেই কথায় আবার আসছে। বলে আপনি সন্ন্যাসী হতে চাইছেন, প্রব্রজ্য গ্রহণ করতে চাইছেন, তাহলে আপনি অন্তঃসন্ন্যাসী হন, বহির্সন্ন্যাসী নয় মহারাজ। আপনি অন্তঃসন্ন্যাসী। আপনার ভেতরে এবং বাইরে যা কিছু আসক্তি আছে, সে সমস্ত আসক্তিকে ছেদন করে, ত্যাগ করে একজন গৃহস্থ কিন্তু সন্ন্যাসী হতে পারে। কেবলমাত্র গৃহ ত্যাগ করে বনে বাস করলে সে সন্ন্যাসী হয়। কি চমৎকার কথা এখানে বলেছে, মন না রাঙিয়ে বসন রাঙালে হায় কি করলে সন্ন্যাসী। মনকে তোমার মনে ত্যাগ, মনেকে তো অন্তঃস্থিত তোমাকে ত্যাগ, অন্তরের ত্যাগই হচ্ছে আসল ত্যাগ। কেবল বনে গিয়ে বাস করলে, শুধু হলুদ গেরুয়া কাপড় পরলে কি সে সন্ন্যাসী হতে পারে? তোমার মধ্যে যদি সেই ভোগ বিলাস আসক্তি দলা বেঁধে থাকে, একটা সন্ন্যাসীকে দেখলেই কিন্তু বোঝা যায় সে প্রকৃত সন্ন্যাসী কি সন্ন্যাসী না। তার দৃষ্টিকতা, সামান্য একটু কথা বললেই একজন বুদ্ধিমান, একজন জ্ঞানী পুরুষ, সে একজন সন্ন্যাসীর সঙ্গে 2-4 মিনিট কথা বললেই সে কিন্তু বুঝে যায় এই যথার্থ সন্ন্যাসী না বেগদারি সন্ন্যাসী। সেই কথাটা এখানে বলছে যে ভেতরের এবং বাইরে যা আসক্তি সেটা ত্যাগ করেই একজন গৃহস্থী সন্ন্যাসী হতে পারেন। কেবলমাত্র বনে গিয়ে গৃহ ত্যাগ করে বনে বাস করলেই যে সন্ন্যাসী হতে পারে এ কথা ঠিক। বনে গৃহস্থ আসক্তি ত্যাগ করে, আসক্তি ত্যাগ না করে বনে বাস করলে সন্ন্যাসী হতে পারে। অন্তর্বহিশ্চ যৎ কিঞ্চিত মনবাস সঙ্গকারকম পরিত্যাজ্য ভবে ত্যাগী না হিত্বা প্রতিষ্ঠতে। সেই জন্য বলছে শাস্ত্রে এই যে গৃহস্থাশ্রমে থেকে যে একজন মানুষ ব্রহ্মনিষ্ঠ হতে পারে এবং সেই ধরনের ব্রহ্মনিষ্ঠ অন্তত্যাগী শুক্ল সন্ন্যাসী, অন্তঃসন্ন্যাসী গৃহস্থের কখনোই কোনো ক্ষতি হয় না, সে কখনো উচ্ছেদ হয় না, তার সে কখনো নষ্ট হয় না। এই অপূর্ব কথাটি এখানে বলছে একজন ইন্দ্র যেমন তার সমস্ত কর্তব্য কর্ম পালন করে শক্তি অর্জন করে তার শত্রুকে বিজয় করতে পেরেছিল, আপনিও ইন্দ্রের মতো সেই শক্তি সঞ্চয় করে, অর্থাৎ ইন্দ্র যেমন গৃহস্থ থেকে তার রাজধর্ম পালন করে শক্তি অর্জনের মাধ্যমে সে যেমন অরিন্দ্র হয়ে সমস্ত অরিকে জয় করতে পেরেছে, সর্বজয়ী হতে পেরেছে, আপনিও সেরকম গৃহে বাস করে
এই গৃহীর সমস্ত কর্তব্য কর্ম পালন করে অন্তর এবং বাহিরের সমস্ত বাসনা ত্যাগ করে সন্ন্যাস ব্রতে ধারণ করে আপনি যথার্থ রাজা। অর্থাৎ একজন রাজা কেমন হবে তার কথাও কিন্তু এর মধ্যে। একজন রাজার সাথে সন্ন্যাসীর কোনো তফাৎ। একজন রাজা কখনোই কামুক হবে না, তার মধ্যে আসক্তি থাকবে না। যে রাজার মধ্যে কামনা বাসনা অতিরিক্ত, সে কিন্তু কখনোই প্রকৃত রাজা হতে পারে না। রাজগুণের মধ্যে এই গুণটি থাকতে হবে, এই কথাই বারবার মহাভারত বলছে। এবং ঠিক এই কারণে যুধিষ্ঠিরের মধ্যে সেই গুণগুলি রয়েছে, সেই সম দম, সেই নির্বিণ্ণতা গুণ যুধিষ্ঠিরের মধ্যে বর্তমান, মানসিকতা, সেই মানবিকতা, সর্বশ্রেষ্ঠ সেই গুণ তার মধ্যে রয়েছে, অনসংসতা। সাময়িক তিনি মোহগ্রস্ত হয়েছেন, ভীষণ শোকগ্রস্ত হয়েছে, এবং এই শোকগ্রস্ত হওয়াটা যুধিষ্ঠিরের পতন মানুষের পক্ষে স্বাভাবিক। কারণ এত হত্যা, এত ক্ষতি একজন বিবেকবান মানুষকে কিন্তু স্থির থাকতে দেয়। যে মানুষটি এত, যুধিষ্ঠিরের কথা তো আমরা এত আলোচনা করেছি, যিনি সবাইকে তার মধ্যে আশ্রয় দিতে পারেন, সবাই যার মধ্যে আশ্রয় পান, যিনি সব দেখেন, প্রত্যেকের মঙ্গলামঙ্গলের কথা ভাবেন, যিনি এত বড় বিবেক বৈরাগ্যবান, সেই মানুষ কি করে এত ক্ষতি, এত দেখে সে স্থির থাকতে পারে? সুতরাং এই যুধিষ্ঠিরের মধ্যে যেটা ঘটেছে সেটা খুব স্বাভাবিক। সেটাকেও কিন্তু পাণ্ডবেরা, অন্যান্য ভাইরা সেটা উপলব্ধি করে তারা তাদের মতন করে তার যুধিষ্ঠিরকে ধীরে ধীরে তার ধর্মে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমরা অর্জুনের কথা শুনলাম, সেই গৃহস্থ ধর্মের প্রশংসা। নকুলের কথাও শুনলাম, তিনিও এই গৃহস্থ ধর্মের মধ্যে দিয়েই সেই পরম সন্ন্যাসের ধর্ম এবং রাজধর্ম, সেই প্রকৃত ধর্মকে প্রতিষ্ঠা করছেন। এবং এই সমস্ত গুণের প্রকৃত আধার হচ্ছেন কিন্তু যুধিষ্ঠির। এবং ঠিক সেই কারণেই ভাইয়েরা এই কথা বলছে। এখনো বাকি আছেন সহদেব, বাকি আছেন অন্যান্য ঋষিরা, তাদের কথাও আমরা শুনব। এখানেই শান্তি পর্বের সেই অপূর্ব বার্তা আমরা শুনছি। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা